সারা রাজ্য যখন দীপান্বিতা অমাবস্যার রাতে মা কালীর পুজোয় মগ্ন, তখনই দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ব্লকের ডাঙ্গা এলাকার ঘাটকালী মন্দিরে মা কালী পূজিত হন একদিন পর। অতএব আজ মঙ্গলবার 21শে অক্টোবর দীপান্বিতা তিথি শেষ হতে শুরু ঘাটকালীর পুজো। স্থানীয়দের বিশ্বাস, এই ঘাটকালীরা নাকি 7 বোন। তাদের নাম নিদয়া কালী, সুরকালী, বামাকালী, বুড়াকালী, সন্ন্যাসকালী, চণ্ডীকালী ও ঘাটকালী। শোনা যায় বহু বছর আগে এলাকার জমিদার সুকল জমিদার প্রথম এই দেবীদের পুজো শুরু করেন। একসময় এক পুরোহিত একে একে 6 বোনের পুজো সেরে শেষে ঘাটকালীর আরাধনা করতেন। বর্তমানে অবশ্য 7 দেবীর পুজো আলাদা আলাদা পুরোহিতের মাধ্যমে হয়, তবুও রীতি আজও অপরিবর্তিত। অমাবস্যা তিথির শেষে শুরু হয় ঘাটকালীর পুজো। এই পুজোর আরও একটি বিশেষত্ব হলো, ঘাটকালী পুজো শেষ হলে অন্য 6 দেবীকেও ঘাটকালী মন্দিরের পার্শ্ববর্তী আত্রাই নদীর তীরে নিয়ে আসা হয়। সেখানে 7 বোনের সাক্ষাতের পর হয় তাদের বিসর্জন। এই সাক্ষাতের সাক্ষী থাকতে প্রতি বছর হাজার হাজার ভক্ত সমবেত হন মন্দির প্রাঙ্গণে। বসে বিশাল মেলা, আলোর রোশনাই আর ভক্তির আবেশে মুখর হয়ে ওঠে গোটা ডাঙ্গা গ্রাম। আমাদের পুরাতন সিস্টেম, এখানে সুকল জমিদার ছিল। সুকল জমিদার এই পূজাটা করতো। 7টা কালী ছিল, আমাদের 7টা কালী, বাবা কালী, সুরকালী, নির্দয়া কালী, হ্যাঁ, এরকম 7 বোন ছিল। 7 বোন পূজা করতে করতে শেষ হয়ে যেত। একটা ঠাকুরই পূজা করতো। এই পূজা করতে করতে শেষ হয়ে যাওয়ার পরে এটা আমাদের সকালবেলা করতো। আমরা দেশে এটা চালা ছিল, এরকম করে ঘরের টুপুর করে, যেটা আগে আমরা গরু গাইতে দেখছেন, এরকম টুপুর করে আমাদের এখানে পূজা হতো। সেটা পরবর্তীতে বলে নাকি আমাদের মন্দির হবে না, হ্যাঁ, ঠাকুর নেবে না। তাহলে যাই পরবর্তীতে সিচুয়েশন চেঞ্জ হওয়ার পরে যাক মন্দির হয়েছে, আমরা মন্দির থেকে বসছি, হ্যাঁ, আমাদের ঢাক হয়, ঢাক ঢোল দিয়ে ভালোভাবে পূজা হয়। আমাদের এখানে এখন ঘাটকালী বড় না, হ্যাঁ, বামাকালী বড়, একটা 2টা কালী আছে। এই 2টা কালী আসার পরে আমাদের এখানে কালীর মুখামুখি হবে, বামাকালী যাবে। বামাকালী বড় না ঘাটকালী বড় সেটা বলতে পারছি না, কিন্তু এই 2টা কালী মুখামুখি হবে। মুখামুখি বসাই নিয়ে তারপরে আমরা ঘাটে সব ঠাকুরকে পাঠাবো। তারপরে এখানে যতগুলো ঠাকুর আছে সবগুলোকে লাইন করে 7 বোন লাইন করার পরে তারপর বিসর্জন। আমার জন্মের আগে দেখতে পারবে, তারও আগের মেলা দামও বেড়ে আরো মানে ধরে এই ব্রিটিশের মানে ব্রিটিশের আমলেই বলতে হয় না, ব্রিটিশের আমল থেকেই জমিদার প্রথা যখন ছিল তখন থেকেই শুরু। আমার নাম অলোক সরকার। ব্যুরো রিপোর্ট, লটারি সংবাদ।